ইন্দ্রাণীজ কিচেনে আপনাদের স্বাগত। আজ ছোলা দিয়ে কচু শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি কিন্তু খুব ভালো লাগে খেতে, ভাত রুটি সবকিছুর সাথে। তাই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এই যে কচু শাক ভালো করে ধুয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গরম জলে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম জল করব। তাই প্রথমে কড়াইয়ে জল ঢেলে দিলাম। জল কিন্তু বেশি দেব না, অল্প পরিমাণে দেব। জল দেওয়া হয়ে গেল কড়াইয়ে। এরপর আমি জলে অ্যাড করব প্রথমে নুন। পরিমাণ মতো নুন দেবেন, যেই পরিমাণে দিয়েছি এরকম দিলেই হবে। এরপর আমি দেব হলুদ গুঁড়ো, এই পরিমাণেই হলুদ গুঁড়ো দিলে হয়ে যাবে। নুন আর হলুদ জলে অ্যাড করে দিয়েছি। এবার টুকরো করে কেটে রাখা কচু শাকগুলো ধীরে ধীরে জলের মধ্যে দিয়ে দেব। আপনারা কচু শাকের রেসিপি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব কেটে রাখা কচু শাক জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেব। এইভাবে একটু নেড়ে দিতে হবে। এবার আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরেই আমি এই ঢাকনা খুলব। ইতিমধ্যে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখব কেমন সিদ্ধ হলো। একটু নেড়েই বোঝা যাবে যে সিদ্ধ কেমন হলো। নাড়ার পর বুঝতে পারলাম যে আরো একটু সিদ্ধ করতে হবে কচু শাক। তাই আমি আরো 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারাও এইভাবে দেখে নেবেন যে কিরকম সিদ্ধ হলো। বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এর মধ্যে 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখব কতটা সিদ্ধ হলো। ঢাকনা খোলার পর বুঝতে পারলাম যে ঠিকঠাকই সিদ্ধ হয়েছে। এইবার দেখেই বোঝা যাচ্ছে, একটু নাড়তে হবে। এবার আমি জলটাকে ছেঁকে নেব। এইভাবে একটা নেটের মধ্যে সিদ্ধ করা কচু শাক ঢেলে দেব জলটা ছেঁকে নেওয়ার জন্য। যেই পরিমাণে কচু শাক সিদ্ধ করেছি এই রকমই সিদ্ধ করতে হবে। বেশি সিদ্ধ করলেও যেমন ভালো লাগবে না, আবার কম সিদ্ধ করলেও কিন্তু ভালো লাগবে না। এবার কিছুক্ষণ রেখে দেব জল ঝরানোর জন্য। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন বোঝা যাচ্ছে দেখে। দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করা কচু শাকের। এইরকম ভাবে জল ঝরাতে হবে যাতে কচু শাকের মধ্যে একটুও জল না থাকে। আমার সিদ্ধ করে কচু শাকের জল ঝরানো হয়ে গেল। এবার আমি এই সিদ্ধ করা কচু শাকগুলো একটা পাত্রে তুলে নেব। দেখুন একদম জল নেই কচু শাকে। সবটা কচু শাক পাত্রে তুলে নিয়েছি। এটি এবার আমি আলাদা করে রেখে দেব। এবার আমি আপনাদের মশলার উপকরণগুলো একটু দেখিয়ে দিই। ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা আর কালো জিরা। এদিকে নুন পরিমাণ মতো ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, চিনি। চিনি কিন্তু দিলে স্বাদ বাড়বে রান্নার। এই হলো সমস্ত মশলার উপকরণ, আপনাদের দেখিয়ে দিলাম। আর নিয়েছি একটি মাঝারি মানের পেঁয়াজ। এই পেঁয়াজ আমি কুচি করে কেটে নেব। প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি করে কেটে নেব।
আমার কুচি করে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার এই পেঁয়াজগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তাহলে পেঁয়াজগুলো যে একটার গায়ে একটা লেগে আছে সেটা ছাড়িয়ে আলগা করে এইভাবে রাখবো। সমস্ত পেঁয়াজগুলো এইভাবে আমি খুলে নিয়েছি। এরপর একটি বাটি নিয়েছি, এর মধ্যে এই পেঁয়াজগুলোকে তুলে রাখবো। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। সবটা পেঁয়াজ আমি বাটিতে তুলে নিয়েছি, আলাদা করে রেখে দেব। এবার নিয়েছি কিছুটা কাবলি ছোলা, কচু শাকে ব্যবহার করব বলে। আমি এটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজে যাওয়ার পর আমি সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, রান্না শুরু করব। আর কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, আপনারা যেই তেল ইউজ করেন সেই তেল দিতে পারেন। প্রথমে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, আগেই আপনাদের দেখালাম। এবার ফোড়ন আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব। আর ফোড়ন ভাজলে খুব সুন্দর গন্ধ হয়, তাতে রান্নার স্বাদও বাড়ে। তাই ফোড়ন একটু ভালো করে ভেজে নেবেন, যাতে একটি সুন্দর গন্ধ বেরোলেই বুঝতে পারবেন যে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। তাই ফোড়নের কিন্তু একটি বড় ভূমিকা আছে রান্নাতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনাদের আগেই দেখালাম যে একটি মাঝারি মানের পেঁয়াজ আমি কুচি করে কাটলাম, সেই কেটে রাখা পেঁয়াজ কুচি আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে পেঁয়াজ ভাজতে থাকবো। পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, তাতে রান্নার স্বাদ ভালো হবে। আমার চ্যানেলে রসুন ও নারকেল দিয়ে কচু শাকের একটি রেসিপি রয়েছে, আমি লিংক আই বটনে দিয়ে দেব, আপনারা দেখতে পারেন। আর এই রান্নাটা আমি ছোলা দিয়ে করছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন এই রকম লাল হয়ে গেছে। আর একটু ভাজবো, আপনারাও এই পরিমাণেই ভাজবেন, তাহলে রান্নাটা ভালো হবে। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পরিমাণেই লাল করে ভাজবেন, এর থেকে বেশি ভাজবেন না। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজগুলো একটু কালচে হয়ে যাবে, সেটা কিন্তু ভালো হবে না। এরপর এক এক করে দিয়ে দেব মশলা। আগেই দেখালাম মশলার উপকরণ, প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। হয়ে গেল কাঁচা লঙ্কা বাটা দেওয়া। এরপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োর পর এবার দেব নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আমার নুন দেওয়া হয়ে গেল। এরপর দেব হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু খুব সামান্যই দেব, কারণ কচু শাক সবুজ তো, তাই বেশি পরিমাণে হলুদ দেব না। এরপর সমস্ত মশলা একসাথে কষাতে থাকবো, খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানোর কিন্তু একটি বড় ভূমিকা আছে রান্নায়। মশলা কষানোর ওপরই রান্নার স্বাদ নির্ভর করে, তাই মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে দিয়ে দেব জল, অল্পই দেব। জল দেওয়ার পর আবার মশলা কষাতে থাকবো, অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে কিন্তু।
এইভাবে ধীরে ধীরে মশলা কষাতে থাকবো। জল দিলে মশলা কষানোটা ভালো হবে। এই জলটা শুকিয়ে এলে এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু শাক। তবে আমার মশলা আরো একটু কষাতে হবে, কারণ এখনো জলটা পুরোপুরি শুকোয়নি। তো এইভাবে যতক্ষণ না জল শুকোবে ততক্ষণ এইরকম ভাবেই নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করে রাখলে কিন্তু হবে না। দেখুন জল অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু নাড়লেই হয়ে যাবে। দেখুন জল শুকিয়ে মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি সিদ্ধ করে রাখা কচু শাক কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ভালো করে কচু শাক নাড়তে থাকবো। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে মশলার কচু শাক ভালো করে মিশে যাবে। আর কচু শাক আপনারা যখন সিদ্ধ করার পর জল ঝরাবেন তখন এইভাবে শুকনো করেই জল ঝরাবেন। দেখুন একদম শুকনো, আর জল থাকলে কিন্তু রান্নাটা ঠিক ভালো হয় না। আরো 3 থেকে 4 মিনিট এইভাবে আমাকে নাড়ার মধ্যেই রাখতে হবে। দেখুন, আর অল্পক্ষণ নাড়লেই হয়ে যাবে। তো এইভাবেই নাড়তে থাকবো আরো একটু সময় আমি। দেখুন হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা এই কচু শাকের মধ্যে দিয়ে দেব। তারপর আবার ভালো করে নাড়তে থাকবো। ছোলাগুলো কচু শাকের মধ্যে নেড়ে মিশিয়ে দেব। এই ছোলা দিলে খুব সুন্দর লাগে খেতে, স্বাদ অনেক বাড়ে। আমি কাবলি ছোলাটাই ব্যবহার করেছি রান্নায়। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন শুকিয়ে এসেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দেব এর মধ্যে। মিষ্টি হিসাবে চিনিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টি নাও দিতে পারেন, তবে যেহেতু এটা একটা শাকের রেসিপি আর মিষ্টি দিলে পরে তার স্বাদ ভালো হয়, তাই আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন। আমি এবার চিনি অ্যাড করে দিচ্ছি। এই পরিমাণে চিনি দিলেই হবে। চিনি দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চিনিটা পুরো কচু শাকের মধ্যে মিশিয়ে দিতে হবে। নেড়ে নেড়ে নাড়ার মধ্যে রাখতে হবে, নাড়া থামালে চলবে না। আর এই মিষ্টিটা মানে আমি চিনি ব্যবহার করেছি, আপনারা যদি চিনি দেন তাহলে কিন্তু এই নামাবার আগেই দেবেন। তার আগে দিলে পরে নাড়তে পারবেন না, কড়াইয়ের সাথে কচু শাক আটকে যাবে। আর এমনিও নাড়ার মধ্যেই রাখবেন, নইলে কড়াইয়ে কচু শাক লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন হয়ে গেছে, চিনি কচু শাকের সাথে মেশানো আর শুকিয়েও গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। কড়াই থেকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু এই কচু শাক রান্না করতে লাগে না। কচু শাক তো আমাদের সকলেরই কম বেশি খেতে ভালোই লাগে, কি তাই তো? রান্না আমার হয়ে গেছে। গরম গরম ছোলা দিয়ে কচু শাকের রেসিপি একদম রেডি। ভাত, রুটি, লুচি অথবা পরোটা সবকিছুর সাথেই কচু শাক ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে টাটা।